1997 সালে চলচ্চিত্রে অভিষেকের পর বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন একসময় ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। শাবনূর, মৌসুমী, পপির মতো জনপ্রিয় নায়িকাদের সঙ্গে জুটি হয়ে বহু সিনেমা করেছেন তিনি। ক্যারিয়ারের সুসময়ে হঠাৎ আড়ালে চলে যান এই নায়ক। পর্দায় আর ফেরা হয়নি শাকিল খানের। কিন্তু কেন তিনি হঠাৎ সিনেমা জগৎ থেকে হারিয়ে গিয়েছিলেন, জানালেন সেই কথা। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে এরকম সুফল সময় এবং সুসময়ের সময় হঠাৎ করে কেন এই সিনেমা জগৎ ছেড়ে দিলেন এবং কি কারণে তিনি আর সিনেমা জগতে ফিরলেন না, সেই তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। যে কারণে সিনেমা ছেড়ে দেন শাকিল খান। শাকিল খান বলেন, কোনো অভিমান থেকে না, আমি যে পরিবেশে কাজ শুরু করেছিলাম পরে সেই পরিবেশ একসময় ছিল না। একটা সময় আমাদের সিনেমার মান নিচে নামতে শুরু করলো, সেই সঙ্গে অসুস্থ ধারার ছবি তৈরি হতে লাগলো। তখন নিজেকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তিনি বলেন, চাইনি সাংস্কৃতিক পরিমণ্ডলে মানুষ হয়ে অসুস্থ ধারার ছবিতে নিজেকে জড়াতে, চাইনি রাস্তায় বের হয়ে মানুষ আমাকে দেখে ধিক্কার দিক। সেই সময় অনেক নিম্নমানের অশ্লীল ছবি ব্যাপক হারে হাওয়ায় শুরু করেছে। অসুস্থ ধারার ছবি জড়াতে চাইনি বলেই সরে এসেছি। তবে সিনে জগতে মানুষ হলেও ছাত্র জীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এখন ফের রাজনীতিতে ফিরে দেশ ও মানুষের কল্যাণে কিছু করতে চান তিনি, আর এই কারণে গণসংযোগ শুরু করেছেন তিনি। শাকিল খান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ৩ মংলা রামপাল আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে শাকিল খান শুধুমাত্র একটা কারণেই এই সিনেমা জগৎ থেকে সরে আসছে, কারণ তিনি 1997 সালে যে সুন্দর সুন্দর ছবি করেছেন, তারপর অর্থাৎ 2005 সালের পর থেকে বাংলাদেশে এমন কিছু ছবি আসছে যেগুলো আসলে দেখার মতো না। একেবারে কাটপিস এবং যত খারাপ ছবি আছে সব ছবি ওই সময় মুক্তি পাচ্ছিল, এবং এমন এমন কিছু নায়ক তখন অভিনয় করছে যেগুলো জীবনে নামও শুনে নাই। তারা অভিনয় করতে পারতো না, কিন্তু খারাপ জাতীয় যত দৃশ্য আছে সেগুলোতে তারা অভিনয় করতে পারত। এই জন্য তিনি দেখলেন যে না, আসলে এই ছবির সাথে যদি অভিনয় করি তাহলে নিজের সম্মান, নিজের মান সম্মান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই কারণে তিনি ওই ছবির জগৎ থেকে তিনি নিজেকে লুটিয়ে নেন এবং আর এই ছবিতে ফেরা হয়নি। কিন্তু এখন বর্তমানে অবশ্য ভালো ছবি নির্মাণ হচ্ছে, তাই তিনি ভাবছেন যে আবার ছবি করবেন কিনা। সেই বিষয়ের উপর তিনি বললেন যে না, আমি আর কোনো ছবির জগতে যাব না, আমি এখন রাজনীতি করতে চাই। রাজনীতি আমার কাছে ভালো লাগে, কারণ আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এই জন্য আমি আগামী 2024 সালের নির্বাচন অর্থাৎ বাগেরহাট 3 আসনের মংলা রামপাল আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। তিনি যদি আমার আবেদন অ্যাকসেপ্ট করে তাহলে আমি নৌকার কান্ডারি হতে চাই। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।